বাজারে অনেক কিছুই বিক্রি হয়, খুব নিম্নমানের এবং খুব উচ্চমানেরও। ব্র্যান্ডেড প্রোডাক্ট আছে, আবার একদম মানে পাইকারি দরে বিক্রি হয়ে যায় বাজারে খুব কম দামি জিনিস। একটা টেডি বিয়ার কিনতে গেছেন আপনি, আর সেই টেডি বিয়ারটির দাম মাত্র 100 টাকা। আপনি নিয়ে আসলেন বাড়িতে, সেটাকে টেডি বিয়ার নাকি হুলো বিড়াল দেখে আপনার চেনার উপায় নেই। পরের দিন আবার দোকানে গেলেন কিছু কিনতে, গিয়ে আরেকজনকে দেখলেন টেডি বিয়ার নিয়ে যাচ্ছে, অসাধারণ, খুব সুন্দর, তার কোয়ালিটি খুব হাই। আপনি যেটি নিয়েছিলেন মাত্র 100-150 টাকায়, ইনি যে ব্যক্তি যিনি নিয়েছেন টেডি বিয়ারটি, সেটির দাম 500 টাকা। কিন্তু টেডি বিয়ারটাকে টেডি বিয়ারই মনে হচ্ছে, আর দেখেই বুঝতে পারছেন যে কোয়ালিটি কতটা হাই। তাই আপনাকে অবশ্যই কোনো কিছু বেছে নেওয়ার আগে, আপনি কিছু জীবনে শিখতে চাইছেন, আপনি জীবনে কিছু করতে চাইছেন, আপনি কতটা ভালো প্রোডাক্ট আপনার জীবনে, ব্র্যান্ডেড প্রোডাক্ট আপনি আপনার জীবনে আনবেন, সেটা আপনার ব্যাপার। কেউ ওই 20 টাকার লোভে, 30 টাকার লোভে কোথাও গিয়ে ছোটে বাজারের ফুটপাতের জিনিস কিনে নেয়, আর কেউ খুব ব্র্যান্ডেড প্রোডাক্ট হয়তো খুব কম খায় কিন্তু দামটা বেশি পড়ে। সেটা শরীরের জন্য অনেক ভালো, এবং আপনি টেকসই আপনার কাছে সেটা। তো যখনই জিনিস কোনো কিছু অ্যাপ্লাই আমরা করি জীবনে, সব কিছু ব্র্যান্ডেড রাখা প্রয়োজন, যে কোনো ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে, স্কুল, কলেজ, পড়াশোনা, চাকরি বাকরি, যে কোনো দিকে আমাদের কিন্তু সেইভাবেই নির্বাচনটা করতে হয়। জীবনে আমরা পোশাক আশাক পরি, ভালো ডাক্তার, ভালো ধরুন কোনো গান শুনছেন, কিছু কিনছেন বাড়ির জন্য, পোশাক আশাক, আপনার নিশ্চয়ই একটা রুচি বোধ আছে। কেন বললাম? তার কারণ হচ্ছে এখন মানুষ অনেক বেশি ঠকছে, আর যত ঠকছে তত মানুষের প্রতি মানুষের বিশ্বাসটা কমে যাচ্ছে। তো বন্ধু, আজকে আমি ভীষণভাবে একটা শক্তিশালী একটা উপায়, ঘরোয়া টোটকা বলে দেবো। এতক্ষণ যা বললাম তার সঙ্গে এটা সম্পর্কিত নয়, এটা অবশ্যই হেলথ সংক্রান্ত। যাদের কৃমি আছে, মাঝে মাঝে কৃমিতে কষ্ট পান, যখন কৃমি হয়, যার হয় সেই জানে কতটা কষ্টকর। কোনো ওষুধ, এখন এমন দিনকাল পড়েছে যে ওষুধেও কৃমির কিছু হয় না। আজকে খেলেন, দুদিন পরেই আবার কৃমি আপনার পেটে যন্ত্রণা দিতে শুরু করলো, খোঁচাতে শুরু করলো, পেটে কষ্টদায়ক। যার হয় সেই জানে। খাবারে অরুচি, প্রচন্ড অ্যাসিডিটি, পেট ফেঁপে যাওয়া, এই সমস্ত সমস্যাগুলি থেকেই থাকে। তো আজকে আমি আমার একটি সহজ উপায় বলবো। ধরুন মাঝরাতে আপনার পেটে খুব যন্ত্রণা হচ্ছে, এই কৃমির জন্য, শুধু কৃমির জন্য নয়, যদি অন্য কোনো কারণেও পেটে ব্যথা হয়, সাধারণ কারণে, তো সেই সব ক্ষেত্রে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, এবং মাত্র 10 মিনিটের মধ্যে দেখবেন, আশা করি আপনার ক্রিটিক্যাল কোনো সমস্যা না থাকলে খুব সহজেই আপনি রিলিফ পাবেন এই সমস্যা থেকে। অবশ্যই যখন মেডিকেলে যাওয়ার, যখন ডক্টর দেখানোর দরকার তখন দেখাবেন, কিন্তু প্রাথমিকভাবে হঠাৎ করে যখন এরকম বিপদে পড়ি আমরা, তখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়। তো আজকে আমি সেই সংক্রান্ত ব্যাপারে আপনাদের এমন একটি উপায় বলবো যা আপনাকে এবং আপনার সঙ্গে পারিপার্শ্বিক থাকা মানুষগুলোকে হেল্প করতে পারে। কেননা হয়তো আপনি জানেন জিনিসটা আপনার হয়নি, অন্য কারোর হয়েছে, আপনি তাকেও হেল্প করতে পারবেন যখন আপনি এই সমস্যাটা কারোর থেকে শুনবেন। কৃমি ছোট থেকে বড়, বৃদ্ধ, সবাইকেই ভোগায় কম বেশি, আর যাদের ভোগায় তারাই জানে। তো কি করবেন? কৃমি যখন হবে বুঝছেন, যদি নাও বুঝতে পারেন যে কৃমির জন্য যন্ত্রণা হচ্ছে, সেই ক্ষেত্রেও এটি উপায়টি অবলম্বন করতে পারবেন পেটের সমস্যায়। আর যদি কৃমির জন্য হয়, যদি বুঝে থাকেন, তাহলে এটি করুন। অবশ্যই একটি কাঁচা পেঁয়াজ দেবেন রাতে শুতে যাওয়ার আগে। কাঁচা পেঁয়াজটাকে থেতো করে নিন, একদম থেতো করে তার রস নিংড়ে নিন, গোটা কাঁচা পেঁয়াজ। তার সঙ্গে সামান্য খাওয়ার লবণ বা সামান্য বিট লবণ একটু মিশিয়ে দিন, পরিমাণ মতো মিশিয়ে আপনি ওটাকে ভালো করে মিশিয়ে খেয়ে নিন। চেটে চেটে খান না, যেভাবে খেতে গেলে বমি লাগবে, কষ্ট হবে, খেয়ে নিন। সঙ্গে সামান্য হাফ কাপ উষ্ণ গরম জল খেয়ে জাস্ট 3-4 মিনিট বসবেন, 3-4 মিনিট বসে থাকবেন।
যদি পেটে ব্যথা হয়, পেট ফেঁপে যাচ্ছে, ভীষণ কষ্ট পাচ্ছেন, ছটফট করছেন, পেটে মনে হচ্ছে নাড়িভুড়ি সব ছিঁড়ে গেল, এরকম অবস্থাতেও কিন্তু এটা হেল্প করে ভীষণভাবে। একটি ঘরোয়া টোটকা, যার কোনো সাইড এফেক্ট আপনার হবে না। অবশ্যই এই অসময়টা পার হয়ে গেলে আপনি ওষুধ খেতে পারেন আলাদা করে, যেমন নিম পাতা খাওয়া যায়। তারপর হচ্ছে চাল যদি ভেজে একদম পোড়া পোড়া করে, কালো কালো করে, সেটাকে যদি জলে আগের দিন রাত্রিবেলায় দিয়ে রাখা হয় 1 গ্লাস জলে, এবং পরের দিন ওই জল সেকে নিয়ে খালি পেটে খাওয়া যায়, এবং এটা কন্টিনিউ 6-7 দিন করতে হয়, তাতেও কিন্তু কৃমিনাশ হয়। এছাড়াও চুন কাপের মধ্যে, স্টিলের কাপ নয়, মানে চীনামাটির কাপের মধ্যে রাখলেন, চুন দিয়ে জল দিয়ে ভালো করে গুলে রাখবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখবেন জলটা থিতিয়ে গেছে, কাঁচের মধ্যে জলটা রয়েছে। ওই জল থেকে হাফ চা চামচ পরিমাণ, বেশি নয়, হাফ চা চামচ পরিমাণ জল নিয়ে তাতে 1 গ্লাস জল দেবেন, দিয়ে চুমুক দিয়ে খালি পেটে খেয়ে ফেলতে হবে একবার দিনে। এটা পরপর 4-5 দিন দেবেন, কিন্তু মনে রাখবেন হাফ চামচের বেশি নয়, কারণ চুন কিন্তু বেশি খাওয়া পেটের জন্য ভালো নয়। ওটা শুধু ওর জন্য দিলাম, যেটা কৃমি নাশ করতে সাহায্য করে। এছাড়া আপনি ডাক্তার দেখাতে পারেন অবশ্যই। আমি আপনাকে ঘরোয়া টোটকাটি বললাম, এবং অবশ্যই খালি পেটে বেশিক্ষণ থাকবেন না। ওইটা খাওয়ার পর অন্তত 1/2 ঘন্টা পরে আপনি আপনার টিফিন খেতে পারেন। মিষ্টি জাতীয় দ্রব্য কম খান, পারলে এই সময়টা বর্জন করুন, তাতে ভালো থাকবেন। তো আজকের যে টেকনিক বা টোটকাটি বললাম, যাদের সমস্যা রয়েছে তারা তো অ্যাপ্লাই করতেই পারেন। আর আপনার যদি চেনাশোনা অন্য কারোরই সমস্যা হয়, আপনি এই টেকনিকটি অ্যাপ্লাই করতে বলুন, সত্যি ভীষণভাবে হেল্প পাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, চলি তবে। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।